বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিও শুরুতে বড়দের প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা রইল। এখন অনেক সকাল, সবাইকে সুপ্রভাত। তো চলো ভিডিওটা শুরু করছি। এখন দেখতেই পাচ্ছ চারিপাশে কুয়াশায় ভরা। এখন ওই 6টা বাজে। তোমরা সকলে ভাবছো তো এত সকাল সকাল কে ছাদে জামা কাপড় মেলতে আসে। তো সকালবেলা এখন বাসি কাপড় টাপড় চেঞ্জ করে ফেলেছি। এখন চলে এলাম, ব্রাশটাও করে নিলাম, নিয়ে এখন নিচে যাব। অনেক কাজ আছে, কারণ আজ থেকেই একটা নতুন যাত্রা শুরু হচ্ছে। তো এই ভিডিওটা অনেক কদিন আগেই শ্যুট করেছিলাম। আজকে ওই প্রায় 10-11 দিন হয়ে গিয়েছে। আর চারিপাশে দেখতে পাচ্ছ ঘন কুয়াশা পড়েছে, মানে দূরে কিছু ভালোভাবে তো দেখাই যাচ্ছে না। তো চলো এই সময় ঝটপট করে গিয়ে কাজগুলো করে নিই। আর এখন মাম্মাম ঘুমাচ্ছে। তো বন্ধুরা সবাই হয়তো অনেকেই বুঝে গিয়েছো মাম্মাম আজকে প্রথম স্কুলে যাচ্ছে, তাই আজকে ও অনেকটা খুশি। প্রথম স্কুলে যাচ্ছে, স্কুল জিনিসটা কি ও তো এখনও জানে না। তো এখন দেখতেই পাচ্ছ সবার সঙ্গে দেখা করছে, সবাইকে বলছে আমি স্কুলে যাচ্ছি। আর ও কতটা আনন্দ সেটা বুঝতেই পারছো। এই আনন্দটা কিন্তু প্রথম দিনই ছিল, তারপরের দিন থেকে ও কান্না করতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, মাম্মামকে দিয়ে চলে এলাম। আর এখন দেখো এই ফাইটার ফিশগুলো, এগুলো দেখতে জাস্ট অসাধারণ। আগের দিন দিদির বাড়ি গিয়েছিলাম আর সেখান থেকে এই মাছটা কিনেছি। তো দেখো এখন মাম্মাম তো স্কুলে আছে আর আমি চলে এসেছি জামা কাপড় কেচে ছাদে মেলতে। সকালে যতটা পরিমাণে কুয়াশা ছিল, কুয়াশাটা কিন্তু তাড়াতাড়ি কেটে গিয়েছে। আর এখন দেখো ঝলমলে রোদ বেরিয়েছে, তার জন্য ঝটপট করে কেচে এগুলোকে মেলে দিলাম। আর মাম্মামকে এরপর আনতেও হবে। এখন বেশ কাজের চাপ অনেকটাই বেড়ে গিয়েছে। আগে অনেকটা রিল্যাক্সে নিজের মনের মতো কাজ করতাম, আর এখন কিন্তু সেটা হয় না। ওকে আনা, ওকে রেডি করা, মানে একটা আলাদা চাপ পড়ে গিয়েছে বলতে পারো। তো যাই হোক, এখন একে একে জামা কাপড়গুলো মেলে দিই। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার জামা কাপড় সমস্ত মেলা হয়ে গিয়েছে। এখন সবার প্রথমে নিচে যাব, গিয়ে নিজে রেডি হব, তারপর মাম্মামকে নিয়ে আসবো, কারণ ওর স্কুল ছুটির টাইম হয়ে গিয়েছে। তো এখন সমস্ত কাজ টাইম বাই টাইম করতে হবে, কারণ একটা নতুন রুটিন শুরু হয়েছে, এটাকে মানিয়ে নিতে একটু টাইম লাগবে। তো যাই হোক, দেখো মাম্মামকে নিয়ে চলে এলাম, তারপরে এসে বিছানা গোছাচ্ছি, কারণ সকালবেলা একটুও টাইম হয়নি। অনেক সকালে আজকে উঠেছি, প্রায় ওই 6টার আগে বলতে পারো। তখন একদম অন্ধকার অন্ধকার ছিল আর চারিদিকে কুয়াশা ছিল, তোমরা দেখলেই। তো সেই সকাল থেকে এখনও পর্যন্ত কাজ হয়ে যাচ্ছে। এখন কিন্তু যে টাইমটা, এই টাইমটা অন্য সময় আমার কাজ হয়ে যায়। আর এখন দেখো কাজ শেষ করেই উঠতে পারিনি। আমার কিন্তু ভোরবেলা ওঠা একেবারেই অভ্যাস নেই, তার জন্য আজকে একটু প্রথম দিন প্রবলেম হয়েছে। কারণ সারা রাত ভালোভাবেই ঘুমাতে পারিনি, কারণ মাথার মধ্যে একটা টেনশন ছিল যে সকাল সকাল উঠতে পারবো কি না। তার জন্য রাত্রিবেলা একবার করে ঘুম ভেঙে যাচ্ছে আর মনে পড়ছে যে আমার সকালবেলা উঠতে হলে এই 6টা বেজে গেল। এই টেনশনে ভালোভাবে ঘুমাতে পারিনি। তো যাই হোক, এদিকে দেখো আমি সোফার কভারগুলো বেশ অনেক দিন আগে পেতেছিলাম, আর এগুলোকে তুলে নিচ্ছি কারণ নোংরা হয়েছে। আর রাত্রির বেলা এই সোফার মধ্যে বাইরের বিড়ালগুলো এসে সব শোয়, যার জন্য বেশি নোংরা হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো, এখন দুপুরবেলায় আমি মাম্মামকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে এসে আগে জানালাগুলো বন্ধ করে দিচ্ছি, কারণ এই রোদ্দুর থাকতে থাকতে যদি জানালা বন্ধ না করি না, তাহলে কিন্তু একদম ঘরবাড়ি ঠান্ডা হয়ে যায়। তার জন্য একটু তাড়াতাড়ি করে জানালা বন্ধ করে দিই। আর কয়েকদিন ধরে ছাদের ওই যে পেছনে আম গাছটা আছে, ওই আম গাছের পাতাগুলো পড়ে পড়ে দেখো কিভাবে নোংরা হচ্ছে। তার জন্য আজকে ভাবলাম না ছাদটা ঝাড় দিয়ে নিই। তো ওই জন্য ছাদটা তাড়াতাড়ি করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর কত পাতা পড়েছে দেখতেই পাচ্ছ। তো ভিডিও শুরুতে তোমাদের বললামই যে বেশ কয়েকদিন ধরে ভালো মতো ভিডিও দিতে পারছি না। এখন কারণটা বলি, কারণ হচ্ছে মাম্মাম স্কুলে যাচ্ছে, আর ওর এই স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, ওকে রেডি করানো, সব কিছু মিলিয়ে কাজের চাপ অনেকটাই বেড়ে গিয়েছে। তো যার জন্য আমি ঠিকমতো ভিডিওটা দিতে পারছি না। তো তোমরা বুঝতেই পারছো যে প্রথম একটু অসুবিধাই হবে, তারপরে সব কিছু মানিয়ে গুছিয়ে নেব। তো যাই হোক, এবার থেকে চেষ্টা করব সময় মতো ভিডিও দেওয়ার।
তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো যাই হোক, এদিকে দেখো মোটামুটি সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই ফুল গাছগুলোতে জল দিলেই আমার আপাতত আজকের মতো কাজ কমপ্লিট হয়ে যাবে। এদিকে মাম্মা ঘুম থেকে উঠে গিয়েছে, ও উঠে একটু ঠাম্মির সঙ্গে ঘুরতে গিয়েছে। এই ফাঁকে আমি কাজগুলো সেরে ফেলছি। তো বন্ধুরা, আমার সমস্ত উপরের কাজবাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধুমাত্র নিচে যাব, নিচে গিয়ে আমাদের যে সবজি বাগানের গাছপালাগুলো আছে ওর মধ্যে একটু একটু করে জল দেব, দিলেই আজকের মতো কাজ কমপ্লিট। তো চলো দেখো, আমরা চলে এসেছি সবজি বাগানে। আর এখানে সেই শাকগুলোতে জল দিচ্ছি, চারিদিকটা সবুজ, বেশ দেখতে ভালো লাগছে, তাই না? আর এদিকে ফুলকপি ওলকপি গাছগুলোও বেশ বড় হয়েছে। তো তোমাদের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। তাহলে আজকের মতো টাটা।